আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বর্তমানে বাংলাদেশে টপ 10 জন ফেমাস পারসন নিয়ে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের লিস্টে টপ 10-এ আছে বাংলাদেশের বর্তমান উপদেষ্টাদের মধ্যে একজন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম যাকে বর্তমানে প্রায় সবাই চিনে। তার সাহসিকতা এবং 2024 সালের ছাত্র আন্দোলনে তার অবদান ছিল অনেক। তিনিই প্রথম এক দফার ডাক দেন পুরো দেশে। তার বয়স মাত্র ২৬ বছর এবং সে একজন ছাত্র এবং ৫ আগস্টের পর থেকে এখন সে বাংলাদেশের একজন উপদেষ্টা। আমাদের লিস্টের টপ 9-এ আছে বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল। অনন্ত জলিল একজন অভিনেতা, ডিরেক্টর, প্রডিউসার এবং একই সাথে একজন ব্যবসায়ী। তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও বাংলাদেশে তার অনেক ছবি আছে। টেলিভিশনের পর্দায় তাকে প্রায়ই দেখা যায়। তার ওয়াইফ নিজেও একজন চলচ্চিত্র অভিনেত্রী। অনন্ত জলিল 2011 সালে নুসরাত বর্ষাকে বিবাহ করেন। তার বর্তমানে 2টি ছেলে সন্তান রয়েছে। 2009 সালে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং এখনও আছেন। লিস্টের টপ 8-এ রয়েছেন আরেকজন চলচ্চিত্র জগতের অভিনেতা মোশাররফ করিম। মোশাররফ করিমকে চিনে না এমন মানুষের সংখ্যা বাংলাদেশে খুবই কম। বিশেষ করে যারা বাংলা ছবি ও নাটক দেখে তারা প্রায় সবাই তাকে চেনার কথা। মোশাররফ করিম তার অভিনয় এবং দর্শকদের হাসানোর জন্য বেশি ফেমাস। তার অনেক নাটক ও ছবি রয়েছে যা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। তিনি ফানি নাটক ও ছবি করেন বেশিরভাগ। মোশাররফ করিম 1971 সালে জন্মগ্রহণ করেন এবং 1999 সালে প্রথম টেলিভিশনের পর্দায় আসেন। তখন থেকে এখন অবধি সে জনপ্রিয়তা পেয়ে যাচ্ছেন। আমাদের লিস্টে টপ 7-এ আছে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান বাংলাদেশ জাতীয় দলের একজন নামকরা ফাস্ট বোলার। তাকে অনেকে কাটার মাস্টার এবং ফিজ বলে ডাকেন। বাংলাদেশ ক্রিকেটে পেসারদের মধ্যে খুব অল্প সময়েই সবার মন জয় করা খেলোয়াড়দের মধ্যে মুস্তাফিজুর একজন। শুধু দেশেই নয়, বরং দেশের বাহিরেও তার অনেক নামডাক রয়েছে। মুস্তাফিজুর 1995 সালে জন্মগ্রহণ করেন এবং 2015 সালে প্রথম জাতীয় দলে চান্স পান পাকিস্তানের বিপক্ষে টি-20-তে। সেই ম্যাচে খুবই ভালো পারফর্ম করেন এবং উইকেটও পান তিনি। তার সবচেয়ে বেশি নামডাক হয় যখন সে 2015-তে ভারতের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 13 উইকেট নেন। সেবারই বাংলাদেশ ভারতকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারায় এবং সেই ইতিহাসের নায়ক ছিলেন মুস্তাফিজুর রহমান। তার প্রথম ওয়ানডে অর্থাৎ ভারতের সাথে সেই সিরিজের প্রথম ওয়ানডেতেই সে 5 উইকেট নেন এবং পরের ম্যাচে নেন 6 উইকেট। তারপরই ভারতীয় লিগ আইপিএল-এ চান্স পান সে এবং সবাইকে চমকে দেন। সেইবার তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয় এবং এই অর্জনে মুস্তাফিজুরের ভূমিকা থাকে অনেক। তারপর থেকেই তাকে আর পিছনে তাকাতে হয়নি। বিশ্ব ক্রিকেটে সুনাম অর্জন করতেই থাকেন। আমাদের লিস্টের টপ 6-এ আছেন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা এবং গায়ক তাহসান। তাহসান তার গানের জন্য সবচেয়ে বেশি পরিচিত। তার গাওয়া অনেক গানই ফেমাস। এছাড়াও অনেক নাটকেও তিনি অভিনয় করেছেন। রিসেন্টলি তার বিয়ে হয় রোজা আহমেদের সাথে। তার বিয়ে নিয়েও অনেক হাইপ তৈরি হয়। এটি তার দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী মিথিলা। আমাদের লিস্টে টপ 5-এ যাওয়ার আগে আমি বলতে চাই, যেহেতু এতক্ষণ আমাদের সাথেই আছেন তার মানে ভিডিওটি আপনার কাছে ভালো অথবা ইন্টারেস্টিং লেগেছে। যদি তাই হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এবার টপ 5-এর লিস্টে আসা যাক। আমাদের লিস্টে টপ 5-এ আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এবং এখন অবধি বাংলাদেশের সফল ও ভালো ক্যাপ্টেইনদের মধ্যে একজন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ জাতীয় দলের মিডিয়াম ফাস্ট বোলার ও ক্যাপ্টেইন ছিলেন। খেলা ও দেশের প্রতি টান তাকে খুবই জনপ্রিয় করে তোলে। তার হাঁটুতে অনেকবার অপারেশন হওয়ার পরও তিনি বাংলাদেশকে ক্রিকেটে অনেক ম্যাচ জিতিয়েছেন, খেলেছেন ক্যাপ্টেইন হয়ে। 2015 বিশ্বকাপ এবং 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে তুলায় তার ক্যাপ্টেন্সির অবদান ছিল অনেক। এছাড়াও তার জেলা থেকে সে এমপি হয়েছিলেন এবং বাংলাদেশের সংসদ সদস্যদের মধ্যে একজন ছিলেন মাশরাফি। আমাদের লিস্টে টপ 4-এ আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আরেকজন খেলোয়াড় তামিম ইকবাল। তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে একজন ওপেনিং ব্যাটসম্যান ছিলেন। এছাড়াও কিছু বছর ক্যাপ্টেনও ছিলেন তিনি। এখনও লিগে খেলেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বর্তমানে ফরচুন বরিশালে খেলেন তিনি। 2010 সালে টেস্টে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে আইকনিক স্টেডিয়াম লর্ডস-এ তার শতক সবার মনে থাকার কথা। বাংলাদেশের হয়ে অনেকগুলো আইকনিক ইনিংস আছে তার। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও তার অনেক রান আছে। কিছুদিন আগেই তিনি অফিসিয়ালি জাতীয় দল থেকে রিটায়ার্ড নেন। তবে লিগ ও অন্যান্য ঘরোয়া ক্রিকেট খেলবেন তিনি। আমাদের লিস্টে টপ 3-এ আছেন বাংলাদেশে বহুল পরিচিত চলচ্চিত্র অভিনেতা সাকিব খান। সাকিব খানের ছবি একবার হলেও নজরে পড়েনি অথবা তার চেহারা চিনে না এমন মানুষ খুব কমই আছে বাংলাদেশে।
সাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র জগতের পাশাপাশি ভারতীয় বাংলা ছবিও করেছেন এবং এখনও করেন। তার ছবি বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে শহরে প্রায় সব জায়গায় চলে। এছাড়া বর্তমানে ক্রিকেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি তার নিজের দল দিয়েছেন। বিপিএল-এ ঢাকা ক্যাপিটালসের মালিক তিনি। আমাদের লিস্টে টপ 2-এ আছেন আরেকজন সাকিব, কিন্তু সে পুরো বিশ্বে পরিচিত এবং নাম্বার 1 অলরাউন্ডার ধরা হয় তাকে। জি, আমরা কথা বলছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে। সাকিব আল হাসান সম্পর্কে নতুন কিছু বলার নেই। তাকে বাংলাদেশের ঘরে ঘরে সবাই চিনে। পুরো ক্রিকেট বিশ্বে টানা 13 বছর সে এক নাম্বার অলরাউন্ডার ছিলেন এবং এখনও বিশ্ব ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডারকে এই বিতর্কে তার নাম থাকবেই। বাংলাদেশকে বহু ম্যাচ তিনি একাই জিতিয়েছেন। তার 2019 বিশ্বকাপের পারফরম্যান্স এখন অবধি সেরা অলরাউন্ডারদের পারফরম্যান্সের মধ্যে একটি ধরা হয়। এছাড়াও বিশ্বের প্রায় সব ক্রিকেট লিগেই খেলেছেন তিনি। পারফরম্যান্সও করেছেন খুবই ভালো। কিছু বছর ক্যাপ্টেন ছিলেন বাংলাদেশ জাতীয় দলের। এছাড়াও বাংলাদেশের একজন সংসদ সদস্য হয়েছিলেন তিনি। এখনও ক্রিকেট থেকে অবসর নেননি, তবে রাজনীতিতে ঢোকার কারণে এবং আওয়ামী লীগ সরকার পতন হওয়ার ফলে এখন তার ক্রিকেট ক্যারিয়ার অনেকটা অনিশ্চিত। আমাদের লিস্টে 1 নম্বরে আছেন বাংলাদেশের হয়ে প্রথম এবং একমাত্র নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস। ডক্টর মুহাম্মদ ইউনুস বাংলাদেশের হয়ে 2006 সালে নোবেল জিতেন। এছাড়াও তার এত পুরস্কার আছে যে তা এই ভিডিওতে বলে শেষ করা যাবে না। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তিনি। এছাড়াও তিনি একজন লেকচারার। বাহিরের দেশের অনেক বড় বড় এবং বিশ্ববিখ্যাত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তিনি লেকচার দিয়ে থাকেন। বর্তমানে ছাত্র আন্দোলন ও 5 আগস্টের পর থেকে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন। তার গ্রামীণ ব্যাংকের অর্থনৈতিক মডেল সম্পর্কে বিশ্বের অনেক দেশেই পড়ানো হয়। ডক্টর মুহাম্মদ ইউনুস বাংলাদেশের গর্ব, তিনি বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে তুলে ধরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করুন এবং আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সাবস্ক্রাইব বাটনের বেল আইকনটি প্রেস করে দিন যেন নতুন নতুন ভিডিও সাথে সাথেই পেয়ে যান। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।